লক পি আর লক কি, লোকেশন হচ্ছে কি নোড এন, যে নোডকে আমরা ডিলিট করব তার অ্যাড্রেসটা হচ্ছে লক, আর লক পি লোকেশন অফ পি মানে প্রিভিয়াস। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটা স্ট্রাকচার লিঙ্ক লিস্ট পড়ছিলাম। আজকে আমরা লিঙ্ক লিস্টের কিভাবে লিঙ্ক লিস্ট থেকে একটা নোড ডিলিট করতে হয় তা আমরা দেখব, অ্যালগরিদম, এবং আরো কয়েকটি ডেফিনেশন আছে, টু এ লিঙ্ক লিস্ট, হেডার লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, এই ডেফিনেশন গুলো দেখব। ডিলিশন ফ্রম এ লিঙ্ক লিস্ট, অর্থাৎ কিভাবে একটা লিঙ্ক লিস্ট থেকে একটা নোডকে আমরা ডিলিট করব। তাহলে একটা নোড যদি আমরা ডিলিট করি তাহলে কি করতে হবে, ওই নোডটা ডিলিট করার পর ওই নোডটাকে আমরা কি করব, অ্যাভেইল লিস্টে নিয়ে যাব, তাই না? যে নোডটা ডিলিট করব সেই নোডটাকে আমরা কি করব, অ্যাভেইল লিস্টে নিয়ে যাব। দেখো, এটা যে ডিলিশন ফ্রম এ লিঙ্ক লিস্ট, অর্থাৎ একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে আমরা ডিলিট করব। তাহলে আমাদের লিস্টটা হচ্ছে কি কি, দেখো, ইনফরমেশন, লিঙ্ক, স্টার্ট এবং অ্যাভেল। ঠিক আছে, এই হচ্ছে লিস্টটা। অ্যাভেলে কি থাকবে, অ্যাভেলেবল নোডগুলো। দেখো, এই হচ্ছে বিফোর ডিলিশন, লিঙ্ক লিস্টের এই অবস্থা। ডিলিশন করার পরে কি হবে, তাহলে নোড এ, নোড এন, নোড বি, আমরা নোড এন কে আমরা ডিলিট করব। ঠিক আছে, নোড এন কে ডিলিট করতে চাই। নোড এন এর এখানের যে লিঙ্কটা আছে, পয়েন্টারটা আছে, সে কাকে পয়েন্ট করতেছে, নোড বি কে, তাই না? নোড বি এর অ্যাড্রেসটা এখানে আছে, আর নোড এ এর অ্যাড্রেস, নোড এ এর এই পয়েন্টারে কার অ্যাড্রেস আছে, নোড এন এর অ্যাড্রেস আছে। ঠিক আছে, তাহলে এখানে কি করে, ডিলিট করতে হলে কি করতে হবে, নোড এন এর যে অ্যাড্রেসটা, এই যে পয়েন্টারটা, এখানে যে পয়েন্টারের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কি করতে হবে, আমরা এখন সেটা এখানে সেট করে দিছি, তাই না? অর্থাৎ নোড এ তে নোড এন এর এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা এখানে কপি করে দিলাম। তাহলে কাকে, নোড এ কাকে পয়েন্ট করবে, নোড বি কে পয়েন্ট করবে। নোড এ কাকে পয়েন্ট করবে, নোড বি কে পয়েন্ট করবে আফটার ডিলিশন। এটা হচ্ছে বিফোর ডিলিশন, এটা হচ্ছে কি আফটার ডিলিশন। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা হচ্ছে বিফোর ডিলিশন, আফটার ডিলিশন। এই যে নোটটা ডিলিট হইলো, এই নোটটা কোথায়, অ্যাভেল লিস্টে রাখতে হবে। এই নোটটা কোথায় নিয়ে যেতে হবে, অ্যাভেল লিস্টে। ক্লিয়ার? এই যে দেখো, তাহলে তিনটা ঘটনা এখানে করতে হবে, যে নোড স্টার্ট, এখানে এই নোটটা ডিলিট করা হইলো। দ্য নেক্সট পয়েন্টার ফিল্ড অফ নোড এ, নোড এ এর নেক্সট পয়েন্টার ফিল্ডটা কাকে পয়েন্ট করবে, নাও পয়েন্টস বি, বি কে পয়েন্ট করতে হবে। where নোড এন প্রিভিয়াসলি পয়েন্টেড, যেটা নোড এন প্রিভিয়াসলি মানে পূর্বে পয়েন্ট করতো। ঠিক আছে, নোড বি, নোড বি কে পয়েন্ট করতো, নোড এন পয়েন্ট করতো। ঠিক আছে, ডিলিট করার পর কি করবে, নোড এ নোড বি কে পয়েন্ট করবে। দ্য নেক্সট পয়েন্টার ফিল্ড অফ নোড অফ এন, এটা দেখো, নেক্সট পয়েন্টার ফিল্ড অফ নোড এন এখানে নাও পয়েন্টস টু দ্য অরিজিনাল ফার্স্ট নোড ইন দ্য ফ্রি ফুল। এটা হচ্ছে ফ্রি ফুল অ্যাভেল লিস্টের। ঠিক আছে, অর্থাৎ এই যে নোডটা ডিলিট করলাম সেটা আমরা ফ্রি পুলে, ফ্রি স্টোরেজ লিস্টের প্রথম নোড হিসাবে নিয়ে আসলাম। তাহলে অ্যাভেলে কি করব, অ্যাভেলে আগে পয়েন্ট করতো এই নোডকে, অ্যাভেল কাকে পয়েন্ট করবে, যে এই নোডকে, নোড এন কে। ঠিক আছে, অর্থাৎ নোড এ যাকে আগে পয়েন্ট করতো অ্যাভেলে আমরা তাকে পয়েন্ট করবে, এবং এই অ্যাড্রেস কার থাকবে, এই নোডে ফার্স্ট নোডকে সে পয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে কি হলো, ফ্রি পুলে এটা ফার্স্ট, এটা অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? ফ্রি স্টোরেজ লিস্টে। বুঝতে পারছো? দেখো ডিলিশন অ্যালগরিদমটা দেখো, তাহলে এখানে দেখো, লিঙ্ক লক ইকুয়ালস টু অ্যাভেল। লিঙ্ক লকে কি আছে, লোকেশন। ঠিক আছে, এই নোডটা, নোড এন, যে নোডটা আমরা ডিলিট করলাম, লিঙ্ক লক, লিঙ্ক লক অর্থাৎ এই 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 অ্যাড্রেসটা এখানে লিঙ্ক লক, লিঙ্ক লক কাকে সে পয়েন্ট করতেছে, অ্যাভেলকে। ঠিক আছে, লিঙ্ক লক অর্থাৎ যে নোডটা আমরা ডিলিট করব সেটা অ্যাভেলে কিভাবে নেব, তার স্টেটমেন্টটা কি হবে, লিঙ্ক লক
লিংক লক লোকেশন মানে এই পজিশনের ভ্যালুটা, এখানের ভ্যালুটা কি দেব সমান সমান অ্যাভেল। ঠিক আছে, অ্যাভেল কাকে পয়েন্ট করতেছিল? একে। তাহলে এ কাকে পয়েন্ট করবে? এটা অ্যাভেলের যে ভ্যালুটা ছিল, অ্যাভেলে কার ভ্যালু ছিল? এই নোডের ভ্যালুটা ছিল। এখন লিংক লকে আমরা কার কি রাখলাম? সমান সমান অ্যাভেল। ঠিক আছে, লিংক লক সমান সমান অ্যাভেল, তো লিংক লককে একে পয়েন্ট করলো। আর অ্যাভেল সমান সমান কি দিল? লক। অ্যাভেল কি করলাম? অ্যাভেল লিস্টে কি রাখলাম? লক লোকেশন। লোকেশন মানে কি? আমরা এটা হচ্ছে কি মেইন আমাদের লিংক লিস্টটা, অ্যাভেলে আমরা সমান সমান কি দিলাম? লোকেশন, লকে পয়েন্ট করলো। ক্লিয়ার? তার মানে কি যে নোটটা ডিলিট করলাম সেটা ফ্রি ফুলে চলে আসলো, অ্যাভেল ইকুয়ালস টু লক। বুঝতে পেরেছো? মানে এটা এখানে কি যে কিভাবে যে নোটটা ডিলিট করা হইলো সেই নোটটাকে আমরা ফ্রি ফুলে নেব, তার দুইটা স্টেটমেন্ট আছে। লিংক লক সমান সমান অ্যাভেল, মনে রাখবে এটা লিংক লক সমান সমান কি? অ্যাভেল। ঠিক আছে, লিংক লক সমান সমান অ্যাভেল। তাহলে কি যে এটা একে পয়েন্ট করবে সেকেন্ড নোটকে। অ্যাভেল সমান সমান লক, অ্যাভেল কি? লক। তাহলে অ্যাভেল মানে ফ্রি পুলে চলে আসলো প্রথম, অ্যাভেল একে পয়েন্ট করলো, লক মানে লোকেশন, এই নোডের লোকেশনটা অ্যাড্রেসটা হলো কি? লক। অ্যাভেল সমান সমান লক। ডিলিটিং দ্য নোট, এখন অ্যালগরিদমটা দেখি কি কি। দেখো এখানে ভেরিয়েবলস ইনফো, লিংক, স্টার্ট, অ্যাভেল, লক। এখানে লক পি নামে একটা হয়ে আছে, এটা আছে লক পি, লোকেশন অফ পি, আর এটা আছে লোকেশন। দেখো লক পি আর লক কি? লোকেশন হচ্ছে কি নোড এন, যে নোডকে আমরা ডিলিট করব তার অ্যাড্রেসটা হচ্ছে লক। আর লক পি, লোকেশন অফ পি মানে প্রিভিয়াস, অর্থাৎ নোড এন এর যে প্রিভিয়াস নোড, এই নোডটা, এই নোডের অ্যাড্রেস হচ্ছে কি? লক পি। ঠিক আছে, বুঝতে পারছো? লক হচ্ছে কি নোড এন এর অ্যাড্রেসটা হচ্ছে কি? লক লোকেশন। আর লক পি হচ্ছে কি? লোকেশন অফ পি, অর্থাৎ এই নোড এন এর প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটা হচ্ছে কি? লোকেশন অফ পি। ঠিক আছে, তাই লিংক লোকেশন অফ পি, দেখো এই নোডটাকে যখন ডিলিট করে কিভাবে ডিলিট করে? লিংক লোকেশন অফ পি সমান সমান লিংক লোকেশন অফ লিংক লোকেশন, অর্থাৎ এই নোডের অ্যাড্রেসটা লিংক লক, লিংক লককে অ্যাড্রেসটা আমরা কপি করে দিলাম কি? লিংক লক পিতে এখানে, অর্থাৎ এর অ্যাড্রেসটা আমরা কপি করলাম এখানে। এখানে যদি কপি করে দিই তাহলে এ কাকে পয়েন্ট করবে? একে, এ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, লিংক লক পি সমান সমান লিংক লক, এটা মনে রাখতে হবে। লিংক লক পি সমান সমান লিংক, তাহলে এই 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 লিংক লক পি মানে এই নোটটা একে পয়েন্ট করবে। লিংক লক পি সমান সমান যদি আমরা লিখি লিংক লক লিখি, অর্থাৎ এর ভ্যালুটা এখানের যে ভ্যালুটা আমরা এখানে কপি করে দিলাম সেটা কি? লিংক লক পি সমান সমান লিংক লক। বুঝতে পারছো? এখন লক পি এইটার ভ্যালু যদি নাল হয়, লক পি এর ভ্যালু যদি নাল হয় তাহলে নোড এন হবে কি? তাহলে ফার্স্ট নোডটা আমরা ডিলিট করব। আমরা দেখব কি লক পি যদি নাল কিনা, যদি নাল হয় তাহলে আমরা ফার্স্ট নোডটাকে ডিলিট করব। ঠিক আছে, আবার এখানে কি করছে? ডিলিট করার পর ফার্স্ট নোড ডিলিট করলে কি হবে? স্টার্ট কাকে কাকে লিংক করবে? সেকেন্ড নোডকে। স্টার্ট সমান সমান কি? লিংক স্টার্ট। স্টার্ট সমান সমান আমরা যদি কি? লিংক স্টার্ট। ঠিক আছে, তাহলে কি হবে? স্টার্ট কাকে পয়েন্ট করবে? একে। এই নোডটা ডিলিট হয়ে যাবে, এই নোডটা আমরা কি? অ্যাভেল লিস্টে নিয়ে যাব, যেটা ডিলিট করব সেটা অ্যাভেল লিস্টে নিয়ে যাব। দেখো প্রথমে চেক করছে কি? ইফ লক পি ইকুয়ালস টু নাল, যদি নাল কিনা, অর্থাৎ যে নোটটা ডিলিট করব তার প্রিভিয়াস নোটটা নাল কিনা, তার মানে কি আমাদের ফার্স্ট নোটটা ডিলিট করব। ঠিক আছে, অর্থাৎ মাঝখানের কোনো নোড নাল। তাহলে তাহলে কি করব? স্টার্ট সমান সমান লিংক স্টার্ট। স্টার্ট কি করব? আমরা দিলাম কি? লিংক স্টার্ট। ক্লিয়ার? স্টার্ট তখন কি সেকেন্ড নোটটাকে সে লিংক করলো, স্টার্ট সমান সমান লিংক স্টার্ট, ডিলিট ফার্স্ট নোট। অন্যথায় এটা যদি না হয় তাহলে কি হবে? লিংক লক পি সমান সমান লিংক লক, লিংক লক পি, অর্থাৎ লিংক লক পি লোকেশন অফ পি, লিংক লক পি, লিংক লক পি লোকেশন অফ পি। এখানে আমরা কি করলাম? সমান সমান কি রাখলাম? লিংক লক সমান সমান লিংক লক, তাহলে এ একে পয়েন্ট করবে। লিংক লক পি সমান সমান কি? লিংক লক, একে কপি ই করলো, লিংক করলো। ঠিক আছে, এই নোটটা একে লিংক করলো, তার মানে এই নোটটা ডিলিট হয়ে যাবে। যদি লক পি সমান সমান নাল হয় তাহলে আমরা ফার্স্ট নোট স্টার্ট সমান সমান লিংক স্টার্ট, তাহলে স্টার্ট একে লিংক করবে। আর যদি না হয় তাহলে মানে মাঝখানে নোট, তাহলে লিংক লক পি লিংক লক, তখন এই কাজটা হবে, তখন এ একে পয়েন্ট করবে। ঠিক আছে, এই দ্বিতীয় ঘটনাটা করবে। এরপর কি করব আমরা? এন্ড অফ ইফ স্ট্যাক শেষ হয়ে গেল, ডিলিট হলো, প্রথমে কি করলাম? নোটটা ডিলিট করলাম। এখন কি হলো? রিটার্ন ডিলিটেড নোট টু দ্য অ্যাভেল লিস্ট নিয়ে আসলাম। লিংক লক সমান সমান কি? অ্যাভেল। লিংক লকে রাখা হলো কি? লিংক লক, অর্থাৎ এটা লিংক লক, এটা লিংক লক। লিংক লক কোথায় নিয়ে গেলাম? কাকে পয়েন্ট করবে? অ্যাভেলকে। লিংক লক আমরা ফ্রি ফুলে, অ্যাভেল সমান সমান কত হবে? লক। কত
আচ্ছা আমরা বুঝতে পারছো? এই বোঝা গেছে? তাহলে প্রথমে কি করা হলো, চেক করা হবে যে লোকপে নাল কিনা। যদি নাল হয় তাহলে ফার্স্ট নোটটা ডিলিট করা হবে, আর যদি নাল না হয় মাঝখানে নোটটা ডিলিট করা হবে। ডিলিট করার কি করব আমরা, ওই রিটার্ন ডিলিটেড নোট টু দ্য অ্যাভেল লিস্টে নিয়ে আসবো। লিঙ্ক লক সমান অ্যাভেল, আর অ্যাভেল কাকে পয়েন্ট করবে, অ্যাভেল সমান লক বা স্টার্ট, অ্যাভেল সমান কি লক, একে পয়েন্ট করবে যেটা ডিলিট করবে। এই হচ্ছে ডিলিশন অ্যালগরিদম। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখি আমাদের কিছু ডেফিনেশন। হেডার লিঙ্ক লিস্ট। দেখো হেডার নোট, এটা থেকে বলে হেডার নোট, প্রথম নোটটা একটা স্পেশাল নোট। হেডার লিঙ্ক লিস্ট which always contains a special note called the header note, এটাকে বলা হয় কি হেডার নোট। ঠিক আছে, লাস্ট নোটটা কি এখানে দেখো, এখানে নাল মানে কি, সে কাউকে পয়েন্ট করবে না, এটাকে বলে গ্রাউন্ডেড হেডার লিস্ট। গ্রাউন্ডেড, লাস্ট নোটটা কি গ্রাউন্ড করা হচ্ছে নাল, তখন এটাকে বলে গ্রাউন্ডেড হেডার লিস্ট। আর লাস্ট নোট যদি কাকে পয়েন্ট করে, প্রথম নোটকে, তাকে বলা কি হেডার নোট। ঠিক আছে, সার্কুলার হেডার লিস্ট। লাস্ট নোটটা কি কাকে পয়েন্ট করবে, একে পয়েন্ট করবে, তাহলে কি হবে সার্কুলার হেডার লিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ডেড হেডার লিস্ট, এটা হচ্ছে কি সার্কুলার হেডার লিস্ট। সার্কুলার মানে কি বৃত্তাকার। ঠিক আছে, লাস্ট নোট যদি প্রথম নোটকে হেডার লিস্টের এর অ্যাড্রেসটা যদি এখানে দেওয়া হয় তাহলে কি হলো সার্কুলার হেডার লিস্ট। দেখো এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট with a header node or trailer node. A linked list whose last node points back to the first node. লাস্ট নোটটা যদি প্রথম নোটকে পয়েন্ট করে, অর্থাৎ এখানে কার অ্যাড্রেস দেবো, স্টার্টের অ্যাড্রেসটা দেবো। ঠিক আছে, লিঙ্ক মনে করি এটা অ্যাড্রেস লিঙ্ক লাস্টে কার দিলাম, স্টার্ট, তাহলে কাকে পয়েন্ট করবে, ফার্স্ট নোটকে। ঠিক আছে, দ্যাট ইজ তখন সার্কুলার হয়। এ লিঙ্ক লিস্ট হুজ লাস্ট নোট পয়েন্টস ব্যাক টু দ্য ফার্স্ট নোট ইনস্টেড অফ কন্টেনিং দ্য নাল পয়েন্টার কল দ্য সার্কুলার লিস্ট। নাল পয়েন্টার না থেকে যদি আমরা প্রথম নোটকে পয়েন্ট করি তখন কি হবে, সার্কুলার লিঙ্ক লিস্ট হবে। A linked list which contains both a special header node at the beginning of the list and a special trailer node at the end of the list. It has a trailer node, it has a header node. ঠিক আছে, লিঙ্ক লিস্ট উইথ হেডার অ্যান্ড ট্রেলার নোড। হেডার নোড, প্রথম নোটটা আছে হেডার নোড, আর এটা হচ্ছে কি ট্রেলার নোড। লিঙ্ক লিস্ট উইথ হেডার অ্যান্ড ট্রেলার নোড, প্রথম নোটটাকে বলা হেডার নোড, আর লাস্টের নোটটাকে বলা হচ্ছে কি ট্রেলার নোড। আরেকটা কি দেখো, এটা হচ্ছে কি টু ওয়ে লিঙ্ক লিস্ট। দিস ইজ টু ওয়ে লিঙ্ক লিস্ট। এখানে দুইটা পয়েন্টার আছে, একটা হচ্ছে ফার্স্ট, একটা লাস্ট, অর্থাৎ দুই দিকে আমরা কি করতে পারবো, ট্রাভার্স করতে পারবো। অর্থাৎ ফার্স্ট থেকে এদিকে যেতে পারবো, ফরওয়ার্ডের দিকে আর ব্যাকওয়ার্ডের দিকে। লাস্টে কি থাকবে, এই নোডে লাস্ট নোডের অ্যাড্রেস, লাস্টে থাকবে কি লাস্ট নোডের অ্যাড্রেস, ফার্স্টে থাকবে ফার্স্ট নোডের অ্যাড্রেস। ঠিক আছে, এখানে কি ইনফরমেশন ফিল্ড অফ নোড এন, ইনফরমেশন, মাঝখানের ফিল্ডে কি থাকবে, প্রিভিয়াস নোডের অ্যাড্রেস, এটাই কি থাকবে পরবর্তী নোডের ফরওয়ার্ড পয়েন্টার ফিল্ড নোডের অ্যাড্রেস। ঠিক আছে, ইনফো ফিল্ড অফ নোড এন, আর এটা হচ্ছে কি ব্যাক পয়েন্টার ফিল্ড অফ নোড এন, ব্যাক পয়েন্টার অর্থাৎ প্রিভিয়াস নোডের অ্যাড্রেস থাকবে। ফরওয়ার্ডে কি থাকবে, ফরওয়ার্ড পয়েন্টার ফিল্ডের অ্যাড্রেস থাকবে। দ্যাট ইজ কল্ড টু ওয়ে লিস্ট, লিঙ্ক লিস্ট। বোঝা গেছে? টু ওয়ে লিঙ্ক লিস্ট, এগুলো ডেফিনেশন আসে। আর কি আছে দেখি চ্যাপ্টারে। আচ্ছা, এটা বলছে টু ওয়ে লিঙ্ক লিস্ট, কিন্তু এখানে কি বলছে টু ওয়ে হেডার লিস্ট, একটা হেডার নোট ব্যবহার করছে। ঠিক আছে, স্টার্ট নোট দিয়ে এখানে কি দিছে, যে ফার্স্ট নোটের অ্যাড্রেস, আর এখানে দিছে লাস্ট নোটের অ্যাড্রেস। এখান থেকে এদিকে আসতেছে, ক্লিয়ার, আবার এখান থেকে এখানে এসে এইভাবে এটার পরে একটা লিঙ্ক পয়েন্ট করবে, একটা পয়েন্ট করবে, আবার এখান থেকে এদিকে সার্কুলার টু ওয়ে সার্কুলার হেডার লিস্ট। কিন্তু সার্কুলার, কিন্তু এটা দেখো এখান থেকে তুমি এই এসে আবার এখান থেকে এদিকে যেতে পারো, সার্কুলার টু ওয়ে, আবার ফরওয়ার্ডেও যেতে পারো, ব্যাকওয়ার্ডে যেতে পারো। ঠিক আছে, টু ওয়ে হেডার লিস্ট, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি লিঙ্ক লিস্ট আমাদের। আর এরপর রয়েছে কি আমাদের নেক্সট ক্লাসে আমরা পড়ব আমরা
বুঝতে পারছো কিনা? কতজন প্রেজেন্ট? 35। অ্যাটেন্ডেন্স দাও। 32 জন দিয়েছে, আর 3 জন দাও না অ্যাটেন্ডেন্স। 2 জন দাও না অ্যাটেন্ডেন্স দাও। অ্যাটেন্ডেন্স দাও।